সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দোয়ার জন্য আরজি করেছেন ভাই গো। তো আমি আলোচনায় ছিলাম, খুব সুন্দর এবার সেটিং হয়েছে ভাই। আমার নবীজি বাবা আশিক সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা একবারে জওয়ান টকটক করছে বাবা। দেখছেন মা সামনে বাবা লাশ পড়ে রয়েছে, বাবার লাশ পড়ে রয়েছে। আচ্ছা বলেন বাবা, কোন সন্তান কি বাবা এই কথায় দুঃখ বেদনা ধরে রাখতে পারবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত কাঁদছেন আল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়া ছেড়ে দিয়েছে। আম্মারকে তারা বেঁধে রেখেছে বেরাদার নসলাও, পাথর বুকে চাপা দিয়ে আম্মারের বুকের উপর পা তুলে দিয়ে বলছে, আম্মার রে ও আম্মার, তোর বাপকে শেষ করে দিয়েছি, তোর মাকে শেষ করে দিয়েছি। ওরে আম্মার একবার শুধু বলে দে যে কলমা ছেড়ে দিলাম, নবীর নাম ছেড়ে দিলাম। আমার মা খালাদের তরফ থেকে দেখেন রাতে তাল নারে থাকবে দাঁড়ের সালাতে ইয়া রাসূলুল্লাহ। একটা খোদার বান্দা 200 টাকা দিয়েছেন, আল্লাহ দুয়ার জন্য চিট করে বাঁধিয়েছেন। আল্লাহ সবাইকে নিয়ে একটু হুজুর দোয়া করে দেবেন বলেছেন। আল্লাহ গো তার মনের বাসা জায়েজ তামান্না তুমি পূর্ণ করে দিও, বলুন আমিন। একটু জোরে সরে সবাই বলুন আমিন। ভাই দাদা আমার মা বোনেরা দান দিবে সবার পরে, আমার এটা জানা আছে রে বাবা। ভাই দাদা গো মারা শুধু দেখছে যে আমার বাবারা ক টাকা দেয় আর মারা ক টাকা দেবে, এবার নামটা শুধু শুনে যাবেন দেখবেন। ভাই দাদা এবার মা খালার আঁচল খোলাছি, আর আমার বাপের এখন পর্যন্ত পকড় ফাঁকা করে নাই, কিয়া যেন করে নাই। আসুন বাবা এবার হযরত আম্মার রাদিয়াল্লাহ আমার মা খালাদের তরফে হাজার দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। হাজার দিয়েছেন, আল্লাহ হবে না বাজার। আর একটা মা 500 দিয়েছেন, আল্লাহ দিয়েছে 500 টাকা, পূর্ণ করে দিও তাদের সম্মানের ব্যথা। আল্লাহ দিয়েছে 1000 টাকা, আল্লাহ 1000 দিয়েছে, আর সবাই দিবে 20, আর জান্নাতে বানায়া দিও মা খালাদের জন্য 1000 বাড়ি। এটা দুয়ার জোড়া রাজি করেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদুর সাল্লাল্লাহু নহনু ইবাদু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো আমি ইরাদা করেছিলাম আমি হাজার রাস্তা দিয়ে দোয়া করব, আমি ইরাদা করেছি আমার এই আশা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে দোয়া করব। আল্লাহ গো তারা জীবন দিয়ে দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে, ইসলামের জন্য আল্লাহ সব কিছু উজাড় করে দিয়েছে। আল্লাহ আমরা কিছুই দিতে পারিনি, আর রব্বুল আলামিন 10 20 100 200 করে 1000 করে টাকা দিয়েছি। আমার মা খালার লক্ষ্যের ভান্ডার টাকাগুলি আল্লাহ দিয়েছে। আল্লাহ গো আমার মা খালাদের বেতন আমি দ্বিগুণ করে দাও রব্বুল আলামিন। আমার মা খালাদের আল্লাহ সব আশা তুমি পূর্ণ করে দাও। মার আল্লাহ বাবা চলে গেছে, কোনো মার ভাই চলে গেছে, দাদা চলে গেছে, তাদের কবর পর্যন্ত নাকি গুলি পৌঁছে দাও। একটা সাহেবে বান্দা আল্লাহ একটা চিট করে আল্লাহ চিঠি রেখে পাঠিয়েছে, হুজুর দোয়া করে দেবেন। আল্লাহ আল্লাহ তার মনের জায়েজ তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দেব দেব মনে করছে আমার তৌফিক দাও, এখনো যারা দিতে পারেনি আল্লাহ তুমি তাড়াতাড়ি এই পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ গো তুমি কাউকে নিরাশ করিও না, আল্লাহ কাউকে তুমি নিরাশ করো না। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি হাজরে দেওয়ার তৌফিক দাও। আমিন। ওয়া হাক্কা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও মা বোনেরা, ওই যে দুঃখের কথাটা বলতেছিলাম, বুকের ওপর পাথর বাঁধা আছে বাবা, পাথর চাপা দিয়েছে, এবার পাথর ওপর বসে আছি। আমারকে বলছে আম্মার রে চোখগুলি বাবা বেরিয়ে গেছে, বল বল কলমা ছাড়বি কিনা, যদি কলমা ছাড়িস তবে ভালো বাঁচবি। সুবহানাল্লাহ। কাউসার নামে 500 টাকা দিয়েছেন দান, করে গেল আখিরাতের কাম। নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। কাউসার দিয়েছে আল্লাহ 500 টাকা দান, আখিরাতের করে দিল কাম। ভাই বুজুর্গ দোস্তরা, তবে আমি বলবো এই দাদা ভাইরা
কিতাবগুলি আর দুইটা এমন আচ্ছা 6টা কিতাব ছিল আর 2টা বাকি আছে, একটু তাড়াতাড়ি করে নেন বেরাদার ইসলাম মা বোনেরা। আপনারা যদি পারেন তা আপনারা নিয়ে গিয়ে বাড়িতে পড়েন, জিন্দেগি তৈয়ার হয়ে যাবে বেরাদার। এই মুসলমান ভাইরা, দাদারা, ভোজক দোস্তরা, ইসলামের জন্য আম্মার কি করছেন বেরাদার? মাকে বাবা শহীদ, বাবাকে শহীদ। এবার আসেন বাবা, আম্মার বলছে ও ভাই আমি তৎক্ষণিক, বাবা তিনি বলছেন বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। ওই যে ভাই রে, আমার বুক থেকে পাথর টেনেলে তারা বুঝে গিয়েছি যে এই জালেমে দিনের আমাকে ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত আমার জান না বের করবে আমাকে ছাড়বে না, আমাকে তো বাঁচতে হবে। বাবা এই বাঁচার জন্য তৎক্ষণে তিনি বলেছি যে আমি কালমা ছেড়ে দিলাম, আমি কালমা ছেড়ে দিলাম, তৎক্ষণিক বলেছিলেন। কিন্তু বাবা কালমা তো মুখ দিয়ে বললো, কিন্তু দিল থেকে কিন্তু বলেনি। কলমা ছাড়েনি। আম্মার ইবনে ইয়াসার তারা বাবা ছেড়ে দিল, যেই বাবা জবান দিয়ে বলেছি আমি কলমা ছেড়ে দিলাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন এবার ওখান থেকে ঝটকানা পেয়ে একবার দুবার করে আমার নবী মুস্তাফার দরবারে হাজরে দিয়েছে। আমার নবীজি কাছে যাবার পরই আমার নবীকে বলছেন হুজুর, আমার নবীজি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আসার পথে আছেন বাবা। সাহাবারা তার আগেই যাবার পরে বলছেন হুজুর আপনার একজন সাহাবী হযরত আম্মার সে কালমা ছেড়ে দিয়েছি, সে মুসলমান থেকে বাদ হয়ে গেছি, বেদের হয়ে গেছি। আমার নবীজি বললেন ও আমার সাহাবীরা পেশ পিছনে কথা বলিও না, আমার আম্মারের মনের ভাব তোমরা কি জানো? জানো না? আমার আম্মারের কাছ থেকে জানতে দাও। আম্মার একটা চাদর গায়ে দিয়ে বাবা শরীর লুহলু হয়ে আছে বেরাদার নসলাও, বালিতে বাবা পিঠ পড়ে গেছি, বালিতে বাবা পিঠগুলি যেন বাবা লাল হয়ে গেছে, ফোসা পড়ে গিয়েছে। আম্মার বলে মাথাটা নত করি, আমার নবী মুস্তাফার দরবারে মাথাটা রেখে দিয়েছে। জিজ্ঞাসা করে আম্মা তোমার মুখ জবানে বলো, বলে আম্মার বলছে ইয়া রাসূলুল্লাহ ওই জালেমেরা আমার মাকে শহীদ করে দিয়েছে, আমার বাবাকে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখি আমার বাবা মাকে যখন শহীদ করে দিয়েছে আমি সহ্য করতে পারিনি, এরা আমাকেও শহীদ করে দেবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি শুধু জবান দিয়ে বলেছি কালমা ঝেড়েছি, আমার মুখ থেকে বলেছি, কিন্তু অন্তর থেকে হুজুর আমি কালমা ঝাড়ে না, ইমানের মধ্যে রয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ, ইমানের মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমার নবী বললেন আম্মারের ঈমান রয়েছে, তোমরা কোনো মুসলমান ভাই বোনের পিছনে কথা বলিও না। দাদা ভাই মা বোনেরা বুজুর্গ দোস্তরা বেরাদারুন ইসলাম, একটা দোয়া বাবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের জন্য হওয়া দরকার ছিল। তারা শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য জান দিয়ে দিয়েছেন। বেরাদারুন ইসলাম, কোন খোদার বান্দা এতক্ষণ তো আপনার দাম দিয়েছেন, মোটা দাম দিয়েছেন। আবার জাহাঙ্গীর ভাই 5,000 টাকা দিয়েছেন বাবা, আপনার কাছে 5,000 নয়, 20,000 নয়, 20,000 নয় বাবা, আমি শুধু 50টা করে খোদার বান্দা আর 10টা খোদার বান্দা নিব। 50 টাকা পারবেন না? দেখি কে কে পারবেন। আমার বীর ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা অবস্থায় 50টা করে টাকা। এই জোয়ান ভাইরা কত টাকা বাজারে হাটে এখানে ওখানে ফেলে দাও, চলে যায়। চুল কাটতে গেলে চলে যাবে, পান খেতে গেলে চলে যাবে, চায়ের দোকানে বসলে চলে যাবে, যাবে। 50টা করে টাকা একটু পাঠিয়ে দাও। দেখেন পেছন দিকে আমার পেছন দিকে তার বাড়ি, 50 টাকা দিল তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি আসেন তো দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছেন খোদা আর রব্বুল আলামিন দানকে কবুল কর আপে নিরঞ্জন। আমার হাতে দে, আমি এখানে ক্যাশ দেব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের হাতে 200 হলে 50 করে আপনাদের কাছে চেয়েছি। 10টা খোদার বান্দা হলে বাবা গো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মায়ের জন্য একটা দোয়া হবে। বাবা আমার নবীকে বলছে হুজুর আমার বাবা মাকে তারা শহীদ করে দিয়েছে। আমার নবী বললেন ওরা শহীদ করেছে, তোমার বাবা মা জান্নাতে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামে যদি দিন দান তো বাবা ওই শহীদের বাবার নেকিটা আপনার হবে। মা বোনেরা 10-20 করে আপনারা আর একটা ঝলক আমার মা খালারা দিবেন। আরেকবার আমার মা খালাদের কাছে চাঁদা নিয়ে যান তো, 10-20 করে এবার দিবে। 10 টাকা পাইলে 10 টাকা যদি পকেটে থাকে আঁচলে থাকে মা আজকে খুলে দিও, আল্লাহ তোমার আঁচল ভরে দেবে। ও বাবা গো আমার নবীজি বললো ঠিক আছে আম্মার যাও, তোমার অসুবিধা নাই, তোমার কোনো অসুবিধা নাই, তুমি ইমানের মধ্যে রয়েছে। বাবা গো বুজুর্গ দোস্তরা আজকে বাবা শেষ মন বলে জল পাথর চাবড়ি ওই দাহাতার দরবা হে, মন বলে জল পাথর চাবড়ি ওই দাহাতার দরবারে। এই দাদা বাবার দরবার যাই না আমরা? যাই বাবা গো, ওইখান থেকে কেউ খালি ফিরে না গো। আচ্ছা ওইখান থেকে 200 টাকা দিয়েছে, 300 টাকা দিয়ে দেন, 300 টাকা দিয়ে দেন, দেন তো ভাই জাহাঙ্গীর ভাই, 300 টাকা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহাঙ্গীর কটা জি? একটা দুটা জাহাঙ্গীর আমি তো দুটা জানতে পারছি। যাই আচ্ছা ফোনে আমাকে একটা জাহাঙ্গীর ফোন করেছিল, আজকে জালসার একটা ডেট লাগালো, তো যাই হোক। আচ্ছা মা খালারা 50 করে দিয়েছে। আর একবার যান প্রতিটা মার কাছে দেন, বেরাদার দিবে ভাই দাদা। মন বলে চল পাথর চাবড়ি দাহাতার দরবা হে। নজওয়ান ভাইরা 10টা টাকা পকেটে নাই, আজকে আর জালসাতে সবাই হাজিরি নেবেন 10-20 করে দিয়ে, সবার হাজিরি চাই। শেষ জালসা সবাই দেন 10-20, যদি 5 টাকা থাকে 1 টাকা থাকে পকেটে ওটাও আজকে দিয়ে হাজিরি দিতে হবে। মা বোনেরা আপনাদের কাছে যদি থাকে 10-20 তো ওটা দিয়ে আজকে হাজিরি নেন বেরাদার মুসলাম। মন বলে চল পাথর চাবড়ি ওই দাহাতার দরবা হে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইখানে ছিল আল্লাহ 2টা বুড়ি, আল্লাহ দিয়ে গেল 10-10 করে আল্লাহ 1000 কোটি। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা, এটা হলো রহমতের দান। আরেকজন আসলো 50 টাকা, আল্লাহ কবুল করে। আরেকজন দিয়েছে আল্লাহ 50 টাকা। এইরকম দাম যখন আসবে লাইনে তখন জানবে আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। আরেকজন দিয়েছে আল্লাহ 50 টাকা, আল্লাহ যেন কবুল করে। জুবাইর ভাই মনে হয় দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা খোদার বান্দা দিয়েছে 100 টাকা, আল্লাহ পূর্ণ করে দিয়ে তার মনের বাসা আসা আল্লাহ রাব্বুল আলামিন। ও বাবা গো আমার নবী বলেছেন, কি বলেছেন বাবা জানেন? যারা মাদ্রাসা তৈয়ার করে, আলবার সবাইতি মাদ্রাসা হল আমার ঘর, আর ওই ঘরে যারা দান দেবে আমি নবীকে তারা খুশ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো দিয়েছে আল্লাহ আবার খোদার বান্দার 200 টাকা, আল্লাহ পূর্ণ করে তাদের মনের আশা বসে। যে আশা দিল দানকে কবুল কর আপে নিরঞ্জন। মন বলে চল পাথর চাবড়ি দাহাতার দরবা হে। মন বলে চল পাথর চাবড়ি। আরে উঠে আসলে নেকিটা পাবেন। 10 টাকা লিয়া যদি উঠে আসেন তো কদমে কদমে 10-10 নেকি পাবেন। সুবহানাল্লাহ। ইসলামের শাহাদাতের নেকিটা আপনার আমলে হয়ে যাবে বেরাদার। মন বলে চল পাথর চাবড়ি দাহাতার দরবা হে। দেখেন আপনার 50 টাকা করে দিয়ে দেখেন আমার হাতখানা ভরে দিয়েছেন। আরেকটু দেন বেরাদার, 2 হাত ভরে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের 2 হাত নয় বাবা, আল্লাহ আপনার 2 হাতের বদলে আল্লাহ 10 হাত দিবেন বেরাদার মুসলাম। মন বলে চল পাথর চাবড়ি দাহাতার দরবা হে। মন বলে চল পাথর চাবড়ি। ও মা বোনেরা আর একবার দিয়ে দিও চাদরখানাতে।
বন বলে জল পাথর জাবড়ি দাতার দরবারে দাতার সাধ আর বলে দাতার সাধ আর বলে পাহাড় থেকে এ মাঝ নামে তো দাতা ধরতেন গো হাতে আগুন নায়ের পাহানে নায়ের দাতা সিদ্ধ করতেন এসে দাতা সিদ্ধ করতেন এসে দাতা সাধনার বন বলে জল পাথর জাবড়ি দাতার দরবারে কত রাখাল পাখালে কত রাখাল পাখালে দাতার কাপড় কেড়ে ফেলি তো জলে হাত বাড়াইয়া এহ তো কাপড় হাত বাড়াইয়া এহ তো কাপড় ভিজত তাহা জলে দাতা ভিজিত তাহা জলে দাতা সাধনার বহলে। আচ্ছা বেনামে 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। বন বলে জল পাথর জাবড়ি ওই দাতার দরবারে কত দাতার দরে ছিল এক কালো রঙের গায় আর বিনা বাজরাতি এত দে তো দাতার হাতের ইশারায় দাতার দরবারে ছিল কালো রঙের গায় আর বিনা বাজরাতি এত দে তো দাতার হাতের ইশারায় আমি যাব যাব মনে করে আমি দেব দেব মনে করে আমা দিতে দেয় না শয়তানে দাতা তোমার দরবারে বন বলে জল পাথর জাবড়ি দাতার দরবারে। সুবহানাল্লাহ। এই বাবুরা চাদর খানা খুব তাড়াতাড়ি করে নিয়ে যাও, আমি আখেরি দোয়াটা এদের সাথে একবার করব। বেরাদার রাত্রি আপনার 1:30টার উপরে 1:30টা হয়ে গিয়েছে। বেরাদার অনুসলাম বন বলে জল পাথর জাবড়ি ও দাতার দরবারে। সুবহানাল্লাহ। ভাই একটা দোয়া করবে, একটু হাত তুলে দেন। আর চাদরে আপনারা 10, 20, 100 করে যে যা পারবেন 5 টাকা থাকলেও পকেটে আপনারা দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আজল ভরে মা খালার আজল খুলে আল্লাহ টাকা দিয়েছি, আমার হাত খালায় 50, 100 করে বাবা জীবনেরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা ভাইরা আল্লাহ চাদরের মধ্যে আল্লাহ টাকা দিচ্ছে। আল্লাহ গো আল্লাহ তুমি পকেট খালি করে দিয়েছে, পকেটগুলি ভরে দিও। রব্বুল আলামিন মন থেকে দান দিয়েছে আল্লাহ, তুমি আসমান থেকে তুমি রহমত বর্ষণ করিও। ইয়া লাহি রহম ফরমা মস্ত ভাগে মস্তে ইয়া রাসূলুল্লাহ করম কি খোদা কে মস্তে মুশকিল হর কা শাহ মুশকিল কে শাহ কে মস্তে কারবালা এর শহীদ কারবালা কে মস্তে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিলে মারাকুম মুস্তাকিম বাহাক ইয়া কানা আমদা ইয়া কানা নাস্তাইন। আমার ভাই দাদাদের মনের বাসা পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ গো মা কবরে দাদা কবরে দাদা কবরে আল্লাহ তাদের জন্য আল্লাহ দান দিয়েছে আল্লাহ, মরা মায়ের জন্য দান দিয়েছে আল্লাহ, বাপের জন্য দান দিয়েছে আল্লাহ। ওই মা বাপ কবরে আল্লাহ শুয়ে আছেন আল্লাহ, তাদের কবর পর্যন্ত নেকিগুলি পৌঁছে দাও। একটা নেককার সন্তান আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের মতন আল্লাহ একটা জোড়া পাইলাম না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মাকে ভালোবাসনে বলা পার্টি একটা আল্লাহ তুমি এই পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘর নবীর ঘর মসজিদ খানা মাদ্রাসা খানা আবাদ করার তৌফিক দাও। বাচ্চারা পড়বে আল্লাহ ওই জায়গাখানায় যেন আল্লাহ কিছু রকম পয়সা আমরা লাগাতে পারে সেই তৌফিক দাও। 10, 20 করে 100, 200 করে 500 করে আল্লাহ লাগাতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। আমাদের রিজিকে খেতে খাবারে কারোবারে বরকত দাও, ইমান আমলে বরকত দাও আল্লাহ। মুসিবতগুলি আমাদের সবার দূর করে দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতিহি কুল্লুহুম আজমাইন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আসলে ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ
আওয়াজে তুলে না হরদম জবান শুনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শুনে কালো সাভিয়ানা। তো 39 হয়ে গেছে, একের পর এক সাহাবীরা জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন ইসলামের জন্য। হযরতে বেলাল হাবশী উনিও মুসিবতে আছেন, কষ্টের মধ্যে রয়েছেন। বেরাদারান ইসলাম, বেলাল হাবশী ছিলেন উমাইয়ার গোলাম, ওনা উমাইয়া বিন খালফের গোলাম। ওই বেলাল, যে বেলালের ব্যাপারে বলা হয়েছে $500 দান করেছে, নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। হিকমত আলী সাহেব জিন্দাবাদ। এই ভরা রাতে $500 দান কবুল করে আপে নিরঞ্জন, বলুন আমিন। একটা মুজাহিদ কাকে বলে বাবা, বীর কাকে বলে, পালোহান কাকে বলে? বেরাদার, হাবশী বেলালকে জিজ্ঞেস করেন, বেলাল, ও বেলাল উমাইয়ার ঘরে থাকেন আর আমার নবীর গুণগান, আমার নবীর আলোচনা করছেন। বেলালকে কষ্ট দেওয়া হয়েছে, হাজার কষ্ট দিয়েছে তারা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুপুর বেলাতে বাবা ওই যে বালির মধ্যে বাবা ফেলে দিয়ে বাবা রেখে দেওয়া হতো। জিজ্ঞেস করা হতো, বেলাল কালেমা ছেড়ে দাও। বেলাল বলতো না, আমি কালেমা ছাড়বো না। একটা জবানে কথা হতো, আহাদ আহাদ বলে শুধু জিকির করতো, জান বের করে দেব, কিন্তু আমি কালমা ছাড়ব না, আমি কালমা ছাড়ব না। বাবা গো, ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন বাবা, যে বেলাল বাবা আজান দিত বাবা গো, আল্লাহর আরশে বাবা টাক্কর লেগে যেত। যে বেলাল আজান বাবা, সারা দুনিয়ার মানুষ তো মানুষ বাবা, আল্লাহর ফেরেশতারা কান লাগিয়ে শুনতো। ও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাবা, উমাইয়া বিন খালফের বাবা এক বগলে বাবা রয়েছে, তার গৃহে বাবা সে বাবা চাকর খাটে। বেলাল হাবশীকে বাবা হাজারো হাজার দুঃখ কষ্ট দেওয়া হয়েছে। বাবা গো, এই খবর আমার নবীর কাছে যখন গেল, আমার নবীজি বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আমি শুনেছি আমার একজন আশিক বেলাল, সে যেন উমাইয়া খালফের বগলে রয়েছে, তার বাড়িতে রয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়, জ্বালা দেওয়া হয়। একবার দুপুরে সন্ধ্যাতে সারাদিন ধরে ধূপের মধ্যে তাকে বালির ওপর বেঁধে রাখে পাথর দিয়ে। কে আছো? আমার অনেক কার সাহাবী বলো, ওই বেলালকে কে আজাদ করতে পারবা গো? ওই বেলালকে কে তোমরা ছুটিয়ে নিয়ে আসতে পারবা? বেরাদারান ইসলাম, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যখন শুনতে পেলেন, আবু বকর সিদ্দিকের কানে খবর যখন গেল, বাবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার আবু বকরকে বলেন, আবু বকর আমার ওই বেলালকে আজাদ করে দাও। আমার নবীজির কথায় বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আজাদ করে নিলেন, হযরত বেলালকে ছুটকারা করে নিলেন। আর এইরকম ইতিহাসের পাতাতে হাজারো বাবা নবীর সাহাবীদের কষ্ট ব্যথা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 130 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, বলুন আমিন। সুবহানাল্লাহ। এবার বাবা ওই দিনগুলো চলে আসলো বেরাদারান ইসলাম। ধীরে ধীরে বাবা সাহাবাদের ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। আমার নবী বলল, এখন মোস্তকে আমরা কয়েকজন রয়েছি। আমার নবী বলল, সাহাবারারি, ও আমার সাহাবারা, তোমাদের বলি বাবা, তোমরা একটু আশ্রয় নাও, একটু তোমরা গা আড়া দাও, একটু তোমরা গা আড়া দাও, তোমরা নিজেকে বাঁচাও আর ইসলামকেও বাঁচাও। বেরাদারান ইসলাম অর্থাৎ ঈমান বাঁচাও। এ
কথা নবী যখন বলল বেরাদার নসলাম কিছু মানুষ বাবা সফর করে অন্য অন্য এলাকায় চলে গেল, অন্য এলাকায় চলে গেল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বললেন আমি আর এইখানে থাকবো না, যেইখানে আল্লাহর ইবাদত করে মন পোষাবে না, যেইখানে আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর ওই জমিনে বড় জমি রয়েছে, আমি ওই দিকে আল্লাহর ইবাদত করব, এইখানে আর থাকবো না। এই বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সফর করে বাবা চলে যাচ্ছে, ঘরবার সবাইকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে মালিক ইবনে দাগিরা মালিক ইবনে দাগিরা একটা সরদারের সাথে বাবা আবু বকর সিদ্দিকের দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিককে বলা হলো, আবু বকর যাও কোথায় ভাই? মনে হচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছ। বলে কেন যাব না, এই দেশে আর ভালো লাগে না। ভালো লাগে? এই দেশে আর ভালো লাগে না রে দিবানা, মন যেতে চায় সোনার মদিনা। যেই দেশে আমার নাই এই দেশে আমি থাকবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৈয়ার হলেন। মালিক দাগিরা বলল, আবু বকর তোমাকে যেতে দেব না, তুমি ভালো মানুষ আমাদের দেশে, তুমি ভালো ব্যবসায়িক আমাদের দেশে, তোমার মতো মানুষ আর কোথায় পাওয়া যাবে? বলে আবু বকর কি জন্য তুমি দেশ ছেড়ে চলে যাও? উনি বলল, হুজুর আমি এই জন্য চলে যাই যে এই দেশে থাকার পরে আল্লাহর ইবাদত করতে দিচ্ছে না। আমরা যে নতুন দিন আমরা পেয়েছি মুস্তাফার কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ওই দিনটাকে মান্য করার জন্য, কিন্তু আমরা সেই দিনটাকে খুব হট্টগোল হচ্ছে আর গরমও চলছে। যাই হোক বেরাদার, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার মালিক ইবনে দাগিরার সাথে কথাবার্তা হচ্ছে। উনি বললেন, ভাই গো আমি দেশটা ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য এই দেশে তারা আল্লাহর ইবাদত করতে দেশে না, নামাজ পড়তে দেশে না, কোরআন পড়তে দেশে না। তো যেখানে কোরআন পড়া হবে না সেখানে থাকবো কেন? এই জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি গো, বিদেশ চলে যাবো, এই দেশে আর আসবো না। বললো, আবু বকর যাও না, আমি তোমার আমান নেব, তুমি আমার সাথে আবার দেশে ফিরে চলো, আমার সাথে তুমি দেশে ফিরে চলো। এই বাবু টাকা আমার সাথে একটু ফিরে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই রে আমার যা কোনো কাম হবে না। আমার মালিক ইবনে দাগিরা বলল, চিন্তা নাই, টেনশন নাই, আমি টেনশন করতে দেব না। আমি তোমার জন্য যাবার পরে কাফেরদের কাছ থেকে কুরাইশদের সরদার কাছে আমান নিয়ে নেব, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি তোমার ধর্ম তুমি পালন করবে। একজন বলছিল এই ভারতবর্ষ থেকে, পশ্চিম বাংলা থেকে মুসলমানকে হাঁকিয়ে দিবে, ভারতবর্ষ থেকে মুসলমানকে হাঁকিয়ে দিবে। পারবে মুসলমানকে হাঁকাতে? পারবে না বেরাদার। মুসলমানের বুকের পাড়া আছে বাবা, মুসলমান বাবা ঘুমন্ত শের, এটা মাথায় রাখবেন। জাগ্রত হয়ে গেলে বাবা খায়ের রাখবেন, এটা মাথায় রেখে দেবেন বেরাদার। আমার নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলল, ঠিক আছে ভাই, যখন তুমি বলছো তো আমি যাব, চলো তোমার সাথে ফিরবো, তবে যেন আমি কোরআন পড়তে পাই, আমি যেন নামাজ পড়তে পাই, আমি যেন ইবাদত আল্লাহর করতে পারি, আমার সাথে কেউ যেন বাধা বিঘ্ন না করে। তাই হবে, চলেন। লিয়া গেল বাবার সাথে। এই মালিকের দাবি না, বড় বড় কাফেরদের সাথে, লিডারদের সাথে কথা বললো, বলে আবু বকর সিদ্দিক এত ভালো মানুষ, আমাদের দেশে আমানদার, ইমানদার, পরহেজগার, আর এই রকম ব্যক্তিকে আপনারা দেশ থেকে দেশ হারা করবেন। এইভাবে একটা দুটা করে যদি সব দেশের মানুষ চলে যেত, আপনার দেশ নিয়ে আপনি খাবেন? হ্যাঁ, তো মুসলমানকে যদি সব হাঁকিয়ে দিত, ওই দেশ নিয়ে কি করবে? বেরাদার ইসলাম বাজার সবাই আসুন ভাই দাদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে আসলেন। তারা বলে, ঠিক আছে, মালিকের দাগে নাকে কথা দিল যে আবু বকর সিদ্দিক এখানে থাকবে, কিন্তু কোরআন বাড়িতে পড়বে, ভিতরে পড়বে, বাইরে পড়বে না।
এত সুন্দর মধুর বাণী, আল্লাহর বাণী পবিত্র কোরআন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে। আর ওই কোরআনের বাণীখানা বাবা বন্ধ ঘরে পড়ছেন বেরাদার। সদা ভেসে আসছি, বাচ্চারা চলে আসছি, মায়েরা চলে আসছি, বোনেরা চলে আসছি, দেশবাসী চলে আসছি, তামাম বাবা কুরাইশি বংশের বাবা ছোট বড় বাবা সবাই যেন আসার পরে কান লাগিয়া কোরআন শরীফ শুনতেছে। এই কোরআন শরীফ শুনতে যখন লেগেছে বাবা মন মজে গেছে, মোহিত হয়ে গেছে, প্রেমে যেন পাগল হয়ে গিয়েছে। এবার যেন আবু বকর সিদ্দিকের বাড়িতে মেলা বসে গিয়েছে বেরাদার নসলাও। এই খবর যখন কাফেরেরা পেল যে আবু বকর সিদ্দিক কোরআন পড়ছে, এবার আবু বকর সিদ্দিক দেখছে যে ঘরের মধ্যে আর হবে না, একটু বাহিরে বার হয়। বাহিরে বেরিয়া বাবা কোরআন পড়তে আরম্ভ করলেন। বেজুর্গ দোস্ত তো কাফেরেরা ওই যে মালিক ইবনে দাগিনাকে যাবার পরে বলছে যে আবু বকর সিদ্দিককে আপনি দেশে নিয়ে আসলেন, আর আপনি বলেছিলেন যে আবু বকর সিদ্দিক কোরআন ভিতরে পড়বে, নামাজ ভিতরে পড়বে, তো বাহিরে পড়ছে, তো কি করবেন? और যে আপনি আমান নিলেন, ওর জন্য যে ছুটকারা নিলেন, তার কি করবেন? তো উনি বলে ঠিক আছে আমি আবু বকর সিদ্দিকের কাছে যাব, ওকে বলবো। তারা গেল বাবা। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলল যে আবু বকর তুমি কোরআন বলে পড়ছো? বলো হ্যাঁ। যদি তুমি কোরআন পড়ো তো তোমার দায়িত্ব আমার হাতে আর নাই, জম্মা তোমার আমার হাতে নাই, আমি জম্মা থেকে খালাস হয়ে যাব। তোমাকে যদি কেউ কিছু করে তো আমি কিছুই করতে পারবো না, তাদেরকে আর কিছু বলতে পারবো না। তা আবু বকর সিদ্দিক একটাই উত্তর দিয়েছিলেন, আমার দুনিয়াতে কাউরে আমানের দরকার না, আল্লাহ ও আল্লাহ রাসূল যদি আমান থাকে আমার আর কাউরের দরকার হইবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার খুলিয়াম বাবা ইসলাম প্রচারে বাবা লেগে গেলেন, কোরআন প্রচারে বাবা লেগে গেলেন, হাদিস প্রচারে বাবা লেগে গেলেন বেরাদার নসলাও। এবার আবু বকর সিদ্দিক বাবা একবার ডাইরেক্টলি একবার সবার মধ্যে কোরআন পড়তে আরম্ভ করলেন। এইভাবে জামাতের ওপর জামাত, ঝাঁকের ওপর ঝাঁক মানুষ বাবা ইসলামের বাইরে বাবা আসতে আরম্ভ করেছি। বুজুর্গ দোস্তরা ও বাবা গো, এইভাবে ইসলাম প্রচার হয়েছে, একটার পরে একটা প্রচার হয়েছে। আমার নবীর সাহাবী হযরতে বাবা আমিরে হামজা ইসলামের পরে বাবা আরেকজন নেতার বাবা ইসলামে আসার দরকার ছিল। আমার নবীজি রাতের বেলাতে নয় বাবা, সকাল বেলাতে নবী আমার দোয়া করছেন, নবী আমার দোয়া করছেন। কার কাছে? আল্লাহর কাছে। আমরা দোয়া করি বাবা, নবীজি দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার একটা সাহাবী, আমার দুইটা মানুষ আরব দেশের মধ্যে খুব বিচক্ষণ মানুষ আছে, আল্লাহ এই দুইটার মধ্যে একটাকে ইমানদার বানিয়ে দাও, একটা মুসলমান বানিয়ে দাও, একটাকে তুমি আল্লাহ ইমানদার করে দাও, একটাকে ইমানদার বানিয়ে দাও। দোয়া করলেন কার হকে বাবা? আল্লাহ। একটা হলো ওমর ইবনে খাত্তাব, আর একটা হলো আবু জাহল, আবুল হাকাম। এই দুইটার মধ্যে আল্লাহ একটাকে তুমি ইমানদার বানিয়ে দাও, দুইটার মধ্যে একটাকে বানাও। এবার কে ইমানদার বেরাদার রাসূলুল্লাহ? আল্লাহ ভালো জানে, জোরে বলুন সুবহানাল্লাহ, নাকি গো? দুইটার মধ্যে কাকে আল্লাহ বাছবেন আল্লাহ জানেন। আল্লাহ বলছেন আবু বকর সিদ্দিক, আল্লাহ বলছেন ওমর আজ তোমার ঈমান হবে। নবীজি দিনের ইসলামের প্রচার চলছে বেরাদার ইসলাম, রুখতে কেউই পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থাতে বাবা আবু জেহেল একটা বাবা চিঠি ইশতেহার ছাড়লো যে এতগুলো বড় বড় কাফের থাকার সত্ত্বে, বড় বড় বাহাদুর থাকা সত্ত্বে একাই মোহাম্মদ হাশমি গোত্রের একটা ছেলে আজকে ইসলামের দায়রে থেকে ইসলামকে আজকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে চলেছে, আর আমরা তার কেউ কিছু করতে পারলাম না। এত কষ্ট দিলাম, জ্বালা দিলাম, যন্ত্রণা দিলাম, এতজনকে কতল করলাম, মারলাম, তাও এদের হোশ হইল না বেরাদার ইসলাম। এই উদ্দেশ্য করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানে কবরে কথাটা চলে গেল বেরাদার ইসলাম। বাজার সময় ওমর বলল তোমরা তো আমাকেই খবর দাওনি যে নবী কালেমা প্রচার করছে, তালোয়ার ঘাড়া দাও। বাবা হযরত ওমর বাবা তালোয়ার নেওয়ার জন্য বাড়ি গেলেন যে নবীর নবীর গর্দান কেটে নিয়ে আসবো, নবী মুস্তাফার মাথাটা কেটে নিয়ে আসবো, ইসলামকে আর আগে বাড়তে দিব না, ইসলামকে আর আগে দিকে আমি যাইতে দেব না। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বাবা তলোয়ার হাতে করে চলতেছি।
পড়ো মুমিন দরদ পড়ো ঈমান তাজা করে নাও পড়ো মুমিন দরদ পড়ো ওমর ফারুক তলোয়ার নিয়ে গেল বনের ঘরের তরে ওমর ফারুক তলোয়ার নিয়ে গেল বনের ঘরের তরে শুনতে পেল উমর খোদার কালাম উমর হইল নবীজির গোলাম পড়ো মুমিন দরুদ পড়ো ঈমান তাজা করে নাও পড়ো মুমিন দরুদ পড়ো এক আল্লাহ আর দ্বিতীয় নাই নবী মুস্তাফার মিশাল নাই জান্নাতে যেতে হলে পড় পাক নামে মুহাম্মদ পড়ো মুমিন দরুদ পড়ো ঈমান তাজা করে নাও পড়ো মুমিন দরুদ পড়ো আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম সবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদা ভাই সুবহানাল্লাহ। তো যাই হোক মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বাবা নবীর গর্দান আনতে যাচ্ছে আর গরমও খুব উঠেছে। তো হযরত ওমর নবী দরে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় একটা নবীর মহি বাবা বসেছিল। ওই মহি বাবা দেখার পরে ওমরকে বলছেন, ভাই ওমর তালবার হাতে কোথায়? বলছে ইসলামের যিনি নবী ওনার গর্দান আনতে যাচ্ছে। তোর উত্তরে বললেন, ও ভাই তুমি যে নবীর গর্দান আছে আনতে যাচ্ছ, ওই নবী গর্দান আনার আগে তোমার বাড়ির খবর নাও। আর বাস্তব কথা, বাড়ির খবর নাও, কারণ তোমার বাড়ির মানুষই তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার গর্দান আনবা, কাকে তুমি মারবা? হ্যাঁ, নিজের আগে ঘরের খোঁজ নাও, তারপর নবীকে মারিয়ে। তো কথাটা তো সত্য, ও হক পথের মানুষ ছিল, উনি হক পথের মানুষ ছিল, 100 বিশ্বাস করতেন বেরাদার। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সাথে সাথে যাচ্ছিলেন নবীর গর্দান আনতে, ঘুরিয়া গেল বাবা নিজের বাড়ির দিকে। কার বাড়ি গেল? বলছ ভাই গো তোমার নিজের বোনায় কালমা পড়ে নিয়েছে, নিজের বড় বোনায় কালমা পড়ে নিয়েছে। আগে তাদের খবর নাও, আগে তাদের খবর নাও, তাদের খায়ের গর্ব আগে, তারপরে নবীর গর্দান আনিও রে। ইয়ে বলে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এখনো কালমা পড়ল না বাবা। আমার নবী মুস্তাফা দরে যেতে যেতে বোনের বাড়ি চলে গেল। এবার দরজাতে যাবার পরে একটা আওয়াজ দিয়েছে বাবা, আর দরজার ভিতরে কিছু মানুষ কালমা পড়তেছিল। কালমা বাবা আল্লাহর বাণী পবিত্র কোরআন পড়তেছিল। আমার ওমর যে আওয়াজ দিয়েছে, ওই আওয়াজ পাওয়া মাত্রই তারা সরতে আরম্ভ করেছে। কারণ ওমরের কাছে কারোর বাবা খায়ের নাই, যে পড়বে যেই রাস্তায় হযরত ওমর চলতো ওই রাস্তায় শয়তান যাইতো না। যেরকম সুবহানাল্লাহ।
ওই রাস্তায় শয়তান যেত না। বাবা গো, উমার ছিলেন বাবা দ্বিতীয় খলিফা। বাবা এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার দরজায় যেমন বাবা জোরে সোরে বাবা একটা আওয়াজ দিয়ে দিয়েছে। কি লেখা দেখি গো, আপনারা দেখেন না, ছেলেগুলো অন্য কিছু দিতে পারে। সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে বসে কেন কান্দে রে? টাকা দিয়েছে, যাই হোক গজালটা গাইতে পেরেছে। তো বুজুর্গ দোস্ত, গজালটা হয়ে যাবে আর আমি শেষ করবো বেরাদার নসলাম এই ঘটনাটা বলে, নাকি গো শেষ করে দিই। জোরে ছেলে বলতো সুবহানাল্লাহ। হইল না? একটু হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দি, কে কে শুনবেন না একটু হাত তোলেন তো। আমি শুনবেন না বলেছি। আচ্ছা এবার কে কে শুনবেন হাত তোলেন। পিছনের গেলে বলছে শুনবো না, লুকিয়ে বসে আছে। শিয়াবে আবু তালের মতো এত চলে গেছে, ওইদিকে যেতে পারলাম না। যাই হোক বেরাদার নসলাম, তো রাস্তার ধারে গজালটা বলবো বলেছে, বলতেই হবে যেহেতু লিখে দিয়েছে। বাবা এই টাকাটা আমাকে একটা বাবু দিয়েছে যে হুজুর এটা আপনি খাবেন। তো কালকে রাস্তাতে যাবো রে বাবু, তো বাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে যাবো। যা সুবহানাল্লাহ, দেখ পকেটে ভরলাম। বেরাদার নসলাম, নাথ বলে টাকা পাওয়া যায় বুজুর্গ দোস্ত, কিন্তু আমি টাকা চাইনি বাবা। আপনাদের কাছে যে মাদ্রাসার জন্য আপনাদের একটা কিতাব আমার বাকি থেকে গেছে, এই কিতাবটা আপনাদেরকে নিতে হবে। আমার হুজুরের বইটা আপনাদের কাছে প্রচারের জন্য রেখে গেলাম। বেরাদার নসলাম, ওকে রাস্তার ধারে হাতে বাজে, একটু হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। 50টা করে টাকা, সুবহানাল্লাহ, বুঝলো না? দেখি একটা কথার মধ্যে 50টা টাকা দিয়ে দেখি, একটা কথার মধ্যে 50 টাকা দেন। ওকে রাস্তার ধারে, আচ্ছা সিমেন্টের বস্তা লাগাতে পারবেন বাকিতে? দেখি কটা পারেন, বাকিতে লেখেন সিমেন্টের বস্তা। ওকে রাস্তার ধারে হেতে বাজে, কেন বসে কান্দে রে? সুবহানাল্লাহ। দেখেন যার দান শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কার দান শেষ একটু দেখো, কে দান শেষ করতে পারেন? দেখি কার দানটা শেষ হয়। রাস্তার ধারে হেতে বাজে, কেন বসে কান্দে রে? আরশের পায়া আহে এলে রে। মা বোনেরা, আপনাদের দানটা শেষ কার হবে, আখেরি নামটা কার আমার হাতে জমা পড়বে একটু দেখবো। দেখি কোন মা আছে, কোন ভাই আছে। বেরাদার সালাম, রাস্তার ধারে হেতে বাজে, কেন বসে কান্দে রে? আরশের পায়া আগে এলে রে। এতে বাজা বসে বসে কেন কান্দিয়া যায়? আর ফারিস্তারা খুশি হয়ে খোদা তাআলা ডেকে তামাম। এই বাবুটা দান মনে হয় শেষ, আর আসবে না। আর খোদা তাআলা খুশি হয়ে ফারেশতাতে দায়িত্ব কয়, ওকে ফারেশতাতে আজকে মারা কিরা করে লেছে, টাকা দিব না। আমাকে দিলে আমাকে খাওয়াবা, শুধু তোমরা খাবা না? তোমরা খাইলা, তোমরা খাবার লাগে এসেছো, হুজুর আপনাকে দিলাম। রাস্তার ধারে হেতে বাজে, কেন বসে কান্দে আরশের পায়া হে এলে রে? এতিবার যে সেবা করে তাহার গুনাহ ও মিটে যায়। আর খোদা তাআলা ঢেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের দায়িত্ব কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে। সুবহানাল্লাহ। এই দানটাই মনে হয় শেষ দান গো, আর নাই,
আর আসবে না। একটা 500 টাকা লোট শেষ দাম দিন তো কেউ দেখি। একটা বান্দা আসে রাস্তার ধারে এতে বাঁচে কেন বসে কান্দে আরশের পায়াহি ইলের রাত ভোরাইল সুবহানাল্লাহ। ঠাট্টা হয়েছে নাকি? একটু মহব্বতে বলেন দিন সুবহানাল্লাহ। এইরকম করে না, মিষ্টি করে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি করে যদি না বলেন আর এমনি রিয়া করে বলেন তো গুনহার খাতায়, আর মিষ্টি করে মহব্বতে যদি বলেন তো নেকির খাতায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন এটা ছিল সত্যিকারের মহব্বতের সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতে বাঁচে কেন বসে কান্দে আরশের অপায়াগে এলে রে রাত ভোরাইল দিন ভোরাইল আর তো সময় না। আচ্ছা দেখেন বাবা, দান বলে হয় না, দেখেন রাত ভরা রাতে শেষ রাতে শেষ দান তার এটা বাবা। আর মনে হয় শেষ দান আসবে না বেরাদান ইসলাম, যদি থাকে তো আসবেন। শেষ যা হলো তার সব ভালো। এই দেখেন বাবা শেষ দান। নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ভাই দাদা রাস্তার ধারে কে আছে দেখি বাবা, আমার এই ভাইয়ের মতন আর একটা জোড়া আর শেষ দান। রাস্তার ধারে এতে বাঁচে কেন বসে কান্দে আরশের অপায়াগে এলে রে রাত ভোরাইল দিন ভোরাইল। এটাই শেষ দাম 200। দেখেন শেষ 1 টাকা দিয়ে শেষ করা যায়, জিরো দিয়ে শেষ হয় না। ভাগ ফল সুবহানাল্লাহ। তো জিরো দিয়ে সময় সময় দাঁড়িয়ে যায় না, ভাগ করতে করতে গিয়ে জিরো দাঁড়ায়। বেরাদার ইসলাম তো 1 টাকা দিয়ে জিরো করে দেন। কে আছেন বেরাদার ইসলাম? রাস্তার ধারে এতে বাঁচে কেন বসে কান্দে আরশের অপায়াগে ইলে রে। একটা খোদার বান্দা একটা 5000 দেন তো দেখি লাস্টের রাত। বেরাদার ইসলাম তাদের দোয়া করবেন যেন আল্লাহ তাআলা 10 বিঘা বাড়ি করে দেন। দেখি আছেন কি কোন খোদার বান্দা? বাকিতে হলো বাকিতে, লগদে হলো লগদে। একটা 5000 আমার জাহাঙ্গীর ভাই দিয়েছেন, তার একটা জোড়া কোনো কমিটির ভাই কোনো দাদা হতে পারলেন না। শেষ দানে বেরাদার অনুসলাম রাস্তার ধারে এতে বাঁচে কেন বসে কান্দে আরশের পায়াহি ইলে রে ও কি রাত ভোরাইল দিন ভোরাইল আর তো সময় না। আর নাই গো পিতা আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আর ভাগত যদি অবেদা গো মাতা ভাগত যদি বেদা গো মাতা আদ ঘজে দাম ভোলে রে আরশের অপায়াগে ইলে রে এতিবার যে সেবা করে তাহার গণহা আমি ডেকে যাই। আর 7টা মিনিট আমি স্টেজে আছি বেরাদার ইসলাম। 7টা মিনিটের পরে আপনাদের যে কাজকর্ম আছে সেটা আপনার শুরু হবে। বুজুর্গ দোস্ত একবার 2টা পর্যন্ত স্টেজে বলবো, যদি কেউ থাকেন দিব মনে করছেন খুব তাড়াতাড়ি করে একটা ঝলক আপনারা দিবেন বেরাদার ইসলাম। মধ্যে সবাই রাস্তার ধারে টনিক ও ভাট্টাওয়ালা টনিক ভাই সে ও ওই পাড়া বাড়ি তো ভাট্টাওয়ালা ভাই কই? সুবহানাল্লাহ একটু আসবেন ভাই, আপনার জন্য আমাদের দেশের মানুষ অপেক্ষা করছে, আপনি আসেননি। ওই ভাই একবার গিয়েছিল আমার কাছে, ধরতে পারেনি। দাদা ভাই আসেন, উঠেছেন।
আসেন, দান তো শুরু হলে একটা একটা করে আসবে বড় বড় পার্টিগুলি। আমি তো জানি গো বাবা, আসবে ভাই, আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা 10,000 বান্ডেল দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। রাস্তার ধারে উঠে আসেন না ভাই, উপরে চলে আসেন। সুবহানাল্লাহ। দেখেন আদর করছিলেন, ভাবছেন যে টাকা চাইছিলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ৬,০০০ টাকার দাদা জিন্দাবাদ, টনি সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জাহাঙ্গীর ভাইকে পার লেন। আর শফিক ভাই কই? সব বড় বড় পার্টি বসে আছে, যে দিব বলছে, কবে দিব মনে হয় মরিয়া যাবার পরে, আমি মরিয়া যাবো তারপরে দিবেন। কই শফিক ভাই আসেন তো। আরে আমার খুব প্যারা নাম গো শফিক ভাই গো। শফিকুল ভাই উঠে আসেন তো, দেখি আমি পারি কি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নাম গেলে মুখস্থি হলো, সামনে বসে দেখেন কাম কেমন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন শফিক ভাই আছে, দেখেন বাবা, কালো হাবশি বেলাল ছিল, তাই বলে মন কালো ছিল না। বাড়ির খবর নিছিলেন। সুবহানাল্লাহ। কেমন আছেন, কি করছেন? তো বলছে ভাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শফিকুল সাহেব জিন্দাবাদ, ৭,০০০ টাকার দাতা। সুবহানাল্লাহ। দোয়া হবে না? একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা শফিকুল সাহেব, আল্লাহ আমার আরেকটা ভাটাওয়ালা ভাই, নামটা ভুলে গেলাম রে, টনিক ভাই সাহেব, আল্লাহ ৬,০০০, আল্লাহ হয় না বেজার। আল্লাহ গো, তোমার বান্দার দেখতে হয়তো একটু কালো করে, মনের দিক থেকে ভালো, বেলালে হাফসের মতো আল্লাহ সুন্দর। আল্লাহ গো, এই সুন্দর মানুষগুলি আল্লাহ তোমার নবীর ঘরের জন্য আল্লাহ দান দিয়েছে। আল্লাহ সবার দানকে কবুল করো। আমার মা বোনেরা ২০০, ১০০ করে, ১,০০০, ২,০০০ করে বাবারা দিয়েছে আল্লাহ, ১,০০০, ২,০০০ করে সবার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ একটা দুটা ভাটার মালিক আছে, আল্লাহ তুমি ২০টা ভাটার মালিক, তাদের বানিয়ে দাও। আমার শফিকুল ভাই আল্লাহ টাওয়ার কাজ করে, আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত টাওয়ারের কাজগুলি আমার ভাই জাহাঙ্গীর সাহেবকে আল্লাহ তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন তার মনের বাসাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। ৩টা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন, আর একটা হলে প্রথম দান আল্লাহ চেয়েছিলাম ৪ জন খোদার বান্দা আল্লাহ, আর একটা খোদার বান্দা ৫ থেকে অধিক আল্লাহ দান তুমি একটু পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিলে মারা কোন মুস্তাকে ওয়াহাকা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কুল্লুহুম আজমাইন। আল্লাহ সবার মা বাবার কবর পর্যন্ত নেকি গুলে পৌঁছে দিন। আমিন সুম্মা আমিন। ওয়াহাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মা বোনেরা নাই, এ ভাইরা, দাদারা, আমার শফিকুল ভাই হলো, আর অনেক ভাই হলো, আর জাহাঙ্গীর ভাই হচ্ছে মোটামুটি মোশাওয়াজ। আর একটা খোদার বান্দা কে আছেন আপনারাই বলতে পারবেন, আমি তো আর চিনি না। আর মোটা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মোটা কে আছে আপনি বলতে পারবেন? এই দিকের মোটা লাই তো ভাই, এই দিকের মোটা, এই দিকের মোটার কাম কি আছে? হ্যাঁ, তো আলুজি কধু মোটা আছে। ওই ভাইটা ওইগুলা এখন পর্যন্ত দান আসেনি, ওরা পরের দান বহেলি এসেছে, কিন্তু নিজে দেয়নি। উঠেছেন, আগে আসেন। আমি মুখ চিনি কিন্তু নাম জানি না। কমিটির ভাইরা কজন আছেন একটু খাড়া হন তো, কমিটির ভাইগুলি বেয়া চালা গেলে একটু খাড়া হন।
বিয়া চালা ভাইলি খাড়া খান। আমার মা বোনেরা আপনারা যুক্তি করে 5টা মা 2500 টাকা, 5 জন মা লক্ষ্মী ভান্ডার টাকা যে মাসে উঠলে তুলে দিয়ে দিব, একটু বলেন তো 5টা মা যুক্তি করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 টাকা একটা খোদার বান্দা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, দিয়েছে যে মনে টাকা পূর্ণ করে দিয়ে আল্লাহ ঘুরিয়ে দিয়ে আল্লাহ তার ভাগ্যের চাকা, আমিন। ভাই আসুন বেরাদারান ইসলাম, আমি আলোচনায় ছিলাম আর 7টা মিনিট আমি বলবো বলেছিলাম, কিন্তু আর 1 মিনিট আছে ভাই। শেষ দানটা আমার মনে হচ্ছে শফিকুল ভাইয়ের হয়ে গেল না? শফিকুল ভাইয়ের পর আর দান এসেছে আর আসেনি, তা আমার শফিকুল ভাই মনে হচ্ছে শেষ খাতায় 7000। এদিকে আসেন ভাই, লুকিয়ে আছেন কেন? দেন দান। সুবহানাল্লাহ। কমিটির ভাইরা আপনারাই একটার পর একটাকে ইনভাইট করবেন, তাহলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের ঘরে আছেন। সুবহানাল্লাহ। ओ मेरे दिल में बसा है प्यार मदीने वाले का। सुभान अल्लाह, हक है, क्या बात है, वाह वाह वाह, बहुत। शफीकुल भाईर दिल बसेছে प्यार मदीने वाले का, मदीने वाले का। है बनो रानी दरबार मदीने वाले का, मदीने वाले का, मदीने वाले का। রাবিউল, সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল, সুবহানাল্লাহ। বড় পার্টি আছে আমি জানি, 5 করে দেন, হবে না ছোট ভাই আমি 5700 নাম দে দিছি, নাম দেশ 786 কাজ হয়ে গেছে, বুঝলেন তো? বুঝালেন তাইলে 5786। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5786 টাকা জিন্দাবাদ ভাইয়ের। রাবিউল ইসলাম জিন্দাবাদ। 12ই রবিউল আউয়ালে নূর নবীজি ধারায় এলেন। 4টা হলো, আর একটা হলে দোয়া হবে। দেখেন আপনারা খুঁজেন। লুৎফর ভাই সাহেব কোথায় আছেন? সুবহানাল্লাহ, নাম জানে না বলে নাম শিখাই দিলাম। লুৎফর ভাই এইদিকে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পিছনে মনে হয় আছে ভাই লুকিয়ে। লুৎফর ভাই, সুবহানাল্লাহ। যে সারাই দেয় না গো আপনাদের ঘরের মাদ্রাসা গো, একটু উঠে আসেন। উঠে আসেন, একটু আসেন, আসেন বাবু, উঠে আসেন। আরে আপনার চাচা মানে আমাদেরও চাচা। উঠে আসেন, উঠে আসেন চাচা, আসেন। মুসাফার এই দিক দিয়ে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মুসাফা মোনাকা সব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই বুঝেছে আপনার বাড়ি কোথায়? তাই বলছে, আমাকে জিজ্ঞেস বাড়ি কোথায়? আমি বলছি বাড়ি মুর্শিদাবাদ। 7000 5786 11 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার গাউস পাকের সাদকা যেন ভাইয়ের বাড়িতে যাই, বলুন আমিন। মনের বাসা যেন পূর্ণ করে, আশা বাসা যেন পূর্ণ করে, আল্লাহ যেন আরো খায়ের বরকত দেয়, বেশি বেশি দান করার তৌফিক দেয়। এখানে আমার বাপ জেরু সাহেব জিন্দাবাদ। আগে জিন্দাবাদ হয়ে গেল, এবার আসেন, উঠে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা, मेरे दिल में बसा है प्यार
मदीने वाले का मदीने वाले का है बनो रानी दरबार मदीने वाले का। भाईजान 1000 টাকা দেন আপনি। এই ভাই 1000 টাকা পারবেন? নরমাল পারবেন না? 2 মাস পরে দিন। নামটা কি বলেন তো? দিবে আমার বন্ধু আছে জি, তার লাগা চাইছি। হ্যালো, নামটা বলেন। কাউসার, হাউজ কাউসার, কাউসার আলী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কাউসার আলী সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাদা জিন্দাবাদ। বাবাজি আপনার নামে আগে নারা দেব, পরে আসবেন নাকি? একটু আসেন, उठे आसें। सुभान अल्लाह। और मेरे दिल में इनके दिल में उनके दिल में बसा है प्यार मदीने वाले का मदीने वाले का है वनो रहने दरबार मदीने वाले का मदीने वाले मदीने वाले का मदीने वाले का मदीने वाले का वल्लैहि उनके जुल्फ़े वल्लैहि उनके जुल्फ़े वश्शमस उनके चेहरा। बोलो सुभान अल्लाह। ওইখানে আরেকজন কে ছিল বলে ইশারা করলো যে কি লিখতে বলেছে সাদা কাপড় পড়াইয়া এই গজলটা পড়তে চাইছে না শুনতে চাইছে? যাই হোক, চাচা 6200 টাকা দেবে না, 5200 টাকা দেবে। নারে তাকবীর। বুঝতে পেরেছেন? 6200 টাকা দেবে না, 5200 টাকা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। 5200 টাকার দান জিন্দাবাদ। জেরো সাহেব জিন্দাবাদ। আস্তারুল ভাই না দাদা হবে গো? ভাই হবে না দাদা হবে? আচ্ছা, খাবার কেউ নাই, আমরা খাবো। চাচা নিয়ে আসেন, উঠেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহমুদ ভাই, আমার মাহমুদ ভাই ডাক্তারওয়ালা, আমার বন্ধু, আমার ভাই। माहमूद भाई अपना चेहरा देखते चाहिए। सुभान अल्लाह। मेरे दिल में उनके दिल में इनके दिल में बसा है प्यार मदीने बाबाजी। आधा चिपले बेशी रस है और लेबू चिपले तीते है। আমি तीते করতে চাই না বাপ। উঠেছেন? मेरे दिल में बसा है प्यार मदीने वाले का मदीने वाले का। बोले बिलाल हबशे बोले बिलाल हबशे जालिम सितम है कितना इश्क़ नबी में काटा लगता है फूलों जैसा
इश्क़ नबी में कांटा लगता है फूलों जैसा। हम जब से बीमार मदीने वाले का, मदीने वाले का। मेरे दिल में बसा है प्यार मदीने वाले का, मदीने वाले का। है बनो रानी दरबार। আচ্ছা, আপনাদেরকে রাগ হয়েছে না? আপনাদের দিয়ে নিলে আপনারা দাওয়াইতে হচ্ছেন না? শফিক ভাই তৌফিক দিবে আল্লাহ, শফিক দিবে এখানে দান, আর আল্লাহ তাআলা তৌফিক দিবে। আসেন তৌফিক রাজা বাবাজি, আব্বা বলার দাম দেন। सुभान अल्लाह একটু আসেন। मेरे दिल में अक़शाम शुमारी जब पहुंचे शर अंबिया जो गाए, नबियों का इमामत करने नबियों का ईमान आए। आला है तेरा मकाम मदीने वाले का, मदीने वाले का। मेरे दिल में बसा है प्यार मदीने वाले का, मदीने वाले का। ওই ট্রাক্টর ভাইলাটা কই আমার ভাইটা কই ট্রাক্টর আছে ছিল আজকে আসবে বলেছে। যাই হোক, একটা শেষ গজল পড়তে চেয়েছি, টাইম আমার কাছাকাছি। বেরাদারুল ইসলাম বাবাজি একটু আসলে ভালো। শফিকুল ভাই কি করে ঠিকাদারি নাকি? তৌফিক কাজ, আচ্ছা মিডিল মিডিলের মতন দিবেন। আসেন আসেন মিডিলের মতন দিবেন, বেশি লাগে। বাদশাহ দরবারে বুঝে আমি বাদশাহ দরবারে গেছে, গল্পটা শুনেন তারপর পয়সা দিয়ে আপনি, যদি ভালো লাগে তাহলে আপনি শুনেন। আমি স্টেজে গল্প করি না, আমার এটা আদাত না, কিন্তু না করলে হলো না। ভাই আমাকে গল্পটা শুনাইয়া দিল। এক বাদশাহ দরবারে চিঠি ছেড়েছে যে বাদশার বেটির বিয়ে উত্তর দিতে পারবে তার সাথে বাদশার বেটির বিয়ে দিয়ে দিবে, আর যদি না দিতে পারে তার গলা কেটে নেবে। কি করবে? বেরাদার শুনলাম কালিদাসের গল্প আপনারা শুনেছেন বেরাদার। তো গেলছে বাবা দরবারে, কেউ যেতে পারে না ভয়ে, যে উত্তর দিলে একবারে শেষ, না দিতে পারলে শেষ। তো গেছে যাবার পরে বাদশার বেটি বলছে এবার তুলে দিয়েছে, আর উত্তর কি হবে? তো এই উত্তরে বলছে তুই একটা দেখাবি, দুইটা নিল। যারা উত্তর কি তুই আমার এক চোখ কালো করবি তো দুই চোখ কালো করে দিবি, বুঝতে পারলে? তুই যে আমার একটা চোখ ফুটাতে তো দুটা ফোটাবো। তো ভাইকে বলছে ভাই আপনি দুইটা তিন বুঝিয়ে দিন, তিন চেষ্টা করেন হয়ে যাবে, আড়াই করেন। তাহলে এতক্ষণ তো গল্প শোনালাম, একটা গল্প শোনার দাম কত দেবেন? আড়াই করে দেন, আড়াই হয়ে যাক। नारे तकबीर, नारे रिसालात, मसला के आला हजरात, तौफीक रखो जिंदाबाद। 2500 টাকার দাদা জিন্দাবাদ। দেখেন 2500 হলো। যাই হোক বেরাদারুল ইসলাম, আমার এই বাবাজি চলে আসলে আমি মাইক ছেড়ে দেবো বুজুর্গ দোষ। ওরে ঘাটের পর শোভায়া মামা কত দিবে? নাবিউল শেখ 2000, কামরুল শেখ কত দিবেন? একটু কহে দেন। ওই যাকে আবার ফাকলা লাগে সে আবার পাগলা এই চাকলা হয়ে যায়। হ্যাঁ 2500 করে দেন আপনি, জোড়াই হাজার, ওর না জোড়াই হাজার।
জোড়া, ওনার জোড়া হয়ে গেলেন 2500। কামিরুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কামিরুল সাহেব 2500। কামিরুল আরেকটা হলো, হ্যাঁ কামিরুল সাহেব 2500। আপনার দামটা একটু বড় নিন। যাই হোক, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি 1000 নিজ ইচ্ছাই বলেছেন। আমি একটা বলবো বাবজি, বেটা বইলা বলে যে যান বইলা দেন। মানবেন? 7000 হাইস্ট আছে, 1000 আপনার বেশি লাগবে, 8000 হয়ে যাবে। এই দানটা আপনার সুরক্ষিত থাকবে। হ্যাঁ, একটা লেড়ুর দাম ও 100টা গরু। সুবহানাল্লাহ। আমাদের দিকে দালাল কহে, তো যাই হোক বেরাদার মুসলিম, বাবাজি হয়ে যাবে, আপনি করেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, কি করব আজ চাপাচাপি করা যায় না, ছাড়েন, হয়ে গেছে তো 2000 করে দেন, যান 2000 করে। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ভাই দাদা বুজুর্গ দোস্তরা,